টাকা ইনকাম করার। চ্যানেল থেকে টাকা ইনকাম করার জন্য আমরা কষ্ট করে ভিডিও তৈরি করি, তারপরও লোকজন আমাদের ভিডিওগুলো দেখে না এবং একসময় আমরা বিরক্ত হয়ে ইউটিউবিংটাই ছেড়ে দেই। এখানেই আমরা সব থেকে বড় ভুল করি, যে আমরা ইউটিউবিং ছেড়ে দেই। ইউটিউবের কিছু সিক্রেট টিপস রয়েছে, সেগুলো যদি আপনি সব সময় ফলো করে এবং নিজের মধ্যে থাকা সবটুকু প্রতিভা দিয়ে ভিডিও তৈরি করেন, তাহলে আপনি বড় বড় কন্টেন্ট ক্রিয়েটরদেরকেও পিছনে ফেলে দিতে পারেন। এই জন্যই ইউটিউবে এইসব সিক্রেট বিষয় নিয়ে আলোচনা করা হয় না। আজকে আমি আপনাদের সাথে 3টা সিক্রেট টিপস নিয়ে কথা বলবো, যে টিপসগুলো আপনি যদি সব সময় ফলো করে কাজ করেন, তাহলে আর ইউটিউব আপনাকে কখনোই হতাশ করবে না এবং আপনি খুব তাড়াতাড়ি সফলতার মুখ দেখতে পারবেন। বন্ধুরা, ইউটিউবে সফল হওয়ার সেই 3টা টিপস কি? আমি আপনাকে প্রথম যে টিপসের কথা বলবো সেটা হলো ভিডিও স্কেপ। এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে, ভিডিও স্কেপ কি? আমরা যে ভিডিওটি তৈরি করব, ভিডিওতে যে কথাগুলো বলবো, সেগুলো বলার আগে একটি নোটের মধ্যে লিখে রাখাই হলো একটি ভিডিও স্কেপ। স্ক্রিপ্টটি আপনি যত সুন্দরভাবে লিখতে পারবেন, আপনার ভিডিওটি ভাইরাল হওয়ার চান্স তত গুণ বেড়ে যাবে। একটি ভিডিওর জন্য একটি স্ক্রিপ্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি যে মুভি দেখেন, ডকুমেন্টারি ভিডিও দেখেন এবং আপনি যে টিভিতে খবরগুলো দেখেন, এগুলো কিন্তু তৈরি করার আগে সবাই একটি স্ক্রিপ্ট তৈরি করে এবং সেই স্ক্রিপ্ট অনুযায়ী তারা ভিডিও তৈরি করে এবং আমরা মুগ্ধ হয়ে সেই ভিডিওগুলো সবসময় দেখে থাকি। তারা কিন্তু প্রথমেই ক্যামেরার সামনে এসে কথা বলে না, তারা একটি খাতার মধ্যে কিংবা একটি নোটের মধ্যে সম্পূর্ণ কথাগুলো লিখে তারপরে ভিডিওতে এসে সেই কথাগুলো হুবহু কপি করে আমাদেরকে বলে। আপনিও আপনার ভিডিও তৈরি করার আগে সুন্দর করে একটি স্ক্রিপ্ট তৈরি করবেন এবং স্ক্রিপ্টটি আপনি এমনভাবে তৈরি করবেন যাতে আপনার ভিডিওটি যারা দেখবে তারা যেন আপনার ভিডিওটি স্কিপ করে কিংবা বন্ধ করে চলে না যায়। আপনাকে স্ক্রিপ্ট তৈরি করার ক্ষেত্রে সবসময় ফলো করতে হবে ইউনিক কিছু বলার জন্য, যে কথাগুলো লোকজন শুনে আপনার ভিডিওটি দেখতে থাকবে। আশা করি বন্ধুরা, ভিডিও স্ক্রিপ্ট কি আপনি বুঝতে পেরেছেন। দ্বিতীয় যে টিপসের কথা বলবো সেটা হলো ভিডিও কোয়ালিটি। একটি ভিডিও ভাইরাল হওয়ার ক্ষেত্রে ভিডিওর কোয়ালিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনার ভিডিওর কোয়ালিটি যতটা ক্লিয়ার হবে, আপনার ভিডিও ভাইরাল হওয়ার চান্স তত গুণ বেড়ে যাবে। আপনি ভিডিও যত সুন্দর করে রেকর্ড করবেন, আপনার ভিডিও দেখতেও ততই সুন্দর হবে। এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে, আমার তো নর্মাল স্মার্টফোন, আমার ভালো ক্যামেরা নেই, আমি কিভাবে ভিডিও তৈরি করব? আমরা যারা নর্মাল ফোন ইউজ করি তারা সবসময় চেষ্টা করবেন দিনে ভিডিও রেকর্ড করার জন্য, এবং আপনি যখন ভিডিও রেকর্ড করবেন তখন বাইরে গিয়ে ভিডিও রেকর্ড করবেন। তাহলে আপনি একটি সুন্দর ব্যাকগ্রাউন্ড পাবেন এবং পর্যাপ্ত লাইটিং পাবেন। আপনি যখন ভিডিও রেকর্ড করবেন, আপনার ভিডিওটি সুন্দরভাবে রেকর্ড হবে এবং আপনার ভিডিওটি ক্রিস্টাল ক্লিয়ার হবে। যখন আপনার ভিডিওটি সুন্দর হবে, তখন তো ভিডিওটি ভাইরাল অবশ্যই হবে। আশা করি বন্ধুরা ভিডিও কোয়ালিটিটা বুঝতে পেরেছেন। তৃতীয় যে সিক্রেটটা নিয়ে আপনাদের সাথে কথা বলবো সেটা হলো ভিডিও আপলোড টাইম। টাইম যেমন আমাদের জীবনেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, তেমন অনলাইনে কাজ করার ক্ষেত্রেও টাইমের গুরুত্বটা অনেক গুরুত্বপূর্ণ। বন্ধুরা, আপনি যখন সঠিক নিয়মে আপনার ভিডিওটি আপলোড করতে পারবেন, তখন কিন্তু সঠিক দর্শক, সঠিক লোকজনই আপনার ভিডিওটি দেখবে। ভিডিও আপলোড করার সঠিক টাইম কোনটা? বাংলাদেশের লোকেশন অনুযায়ী ভিডিও আপলোড করার 2টা সঠিক টাইম রয়েছে, যে টাইমগুলোতে লোকজনের আনাগোনা অনলাইনে সব থেকে বেশি থাকে। আপনি সবসময় সন্ধ্যা 6টায় আর রাত 9টায় ভিডিও আপলোড করার চেষ্টা করবেন। সারাদিনের চেয়ে এই 2টা সময় অনলাইনে সব থেকে বেশি লোকজন থাকে, এবং আপনি যখন এই 2টা টাইম আপনার ভিডিওটা লোকজনদের সামনে দিতে পারবেন, তখনই আপনার ভিডিওটা লোকজন দেখবে এবং সঠিক টাইমে ভিডিও আপলোড করার জন্য আপনার ভিডিওটি ভাইরাল হবে। আপনি যদি আমার বলা এই 3টা টিপস সবসময় ফলো করেন এবং সবসময় ফলো করে ভিডিও আপলোড করার চেষ্টা করেন, আশা করি ইউটিউব আপনাকে কখনোই হতাশ করবে না। আপনি একসময় সফলতার মুখ দেখতে পারবেন, আপনি একসময় ইউটিউব থেকে টাকা ইনকাম করতে পারবেন। বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে এবং আমার ভিডিও থেকে যদি আপনি কিছু শিখতে পারেন, ভিডিওটি যদি আপনার কাছে গুরুত্বপূর্ণ মনে হয়, তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আপনি যদি কোনো সমস্যায় পড়েন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি প্রতিটা কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করি।